সূর্যের আলো ফোটার সাথে সাথেই বিধবা সুফিয়া রবি দাস চলে আসেন স্থানীয় বাজারে। সারাদিন টুকটাক করে চলে জুতা মেরামতের কর্মযজ্ঞ। যে টাকা আয় হয় তা দিয়ে পেট চালানোই দায়। দেনা পরিশোধ হবে কেমনে? মুচিনির সাথে দরিদ্রতার যুদ্ধ যেন থামছেই না, তবুও হাল ছাড়েননি মুচিনি সুফিয়া রবি দাস। বিস্তারিত জামালপুর প্রতিনিধি মিঠুন আহমেদের প্রতিবেদনে। ১৫ বছর আগে সুফিয়া রবিদাসে এক কন্যা সন্তান রেখে স্বামী সীতা রবিদাস মারা যায়। স্বামী মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েন সুফিয়া। পেটের তাগিদে শুরু করেন জুতা সেলাইয়ের কাজ। এই পেশা থেকে সংসার চালানো সহ মেয়েকে লেখাপড়া করান। মেয়ে যখন বড় হয়ে ওঠে তখন বিয়ে দিতে গিয়ে পড়েন বিপাকে। ধার দেনা করে মেয়ের বিয়ে সম্পন্ন হলেও পরিশোধ করতে পারছেন না ঋণের টাকা। দেনা থেকে মুক্তি পেতে মুচিনি বিধবা সুফিয়া রবিদাসের রয়েছে অনেক আকুতি। দরিদ্র মুচিনি সুফিয়া জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা। প্রায় অর্ধলক্ষ মুসলিম জনবসতির মধ্যে একমাত্র সনাতন ধর্মাবলম্বী সুফিয়ার বসবাস। ভিন্ন ধর্মের হলে সুফিয়ার প্রতি রয়েছে স্থানীয়দের অনেক সখ্যতা। সুফিয়ার কর্ম ও আচরণের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। প্রতিদিন ডিগ্রির চর সকাল বাজারে রাস্তার পাশে ছালার চটের উপরে চলে তার জুতা সেলাইয়ের কর্মযজ্ঞ। সুফিয়া জুতা সেলাইয়ের কাজ করে দিনে ২ থেকে ৩০০ টাকা আয় করেন। ঋণের টাকা দীর্ঘ সময় হওয়াতে দেনাদারে রয়েছে টাকার জন্য চাপ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে যেখানে হিমশিম, সেখানে ঋণ পরিশোধ করবে কেমনে? ষাটোর্ধ্ব এই বিধবা নারীর অসহায়ত্ব জীবনযুদ্ধে আকুতি রয়েছে স্থানীয়দেরও। আসলে অনেক ছোট থেকে দেখতেছি উনি সকাল বাজারে জুতা সেলাই করে, কিন্তু আসলে এই চোরের মধ্যে ওরকম একটা জুতা মানুষের সেলাই করে না, কিন্তু ওরকম একটা ইনকাম হয় না তার চলার মতো, যে এটা দেশে উন্নতি হইব। তার সংসারে ওরকম হাল ধরার মতো কেউ নেই। প্লাস তার একটা মেয়ে আছে যে বিবাহ দিছে, এখানে অনেক টাকা ঘাটতিতে পড়ে গেছে উনি। এখানে তো কেউ কোনো সহযোগিতা পাইতেছে না কারোর মাধ্যমে। তাই ওনারে যদি সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয় তাহলে হয়তো উনি একটু মুক্তি পাবে আর কি। আমাদের এলাকার এই লক্ষ্মী মাও অনেকদিন ধরে জুতা সেলাই করে, তার স্বামী নাই অনেকদিন ধরে, তার একটা মেয়ে আছে, তিনি বিবাহ দিতে যেয়ে অনেকগুলা টাকা ঋণগ্রস্ত করেছে, ঋণ নিয়েছে, সে অনেক দরিদ্র। এই 2 লক্ষ টাকা আঙ্গুর জুতা সিলাই করে রেখা একটা মেয়ে বিয়ে দিয়েছে ইন করে, ইনের জ্বালায় ও আর থাকতে পারতেছে না। জুতাই সিলাই করবো না মানুষের কথাই শুনবো, বিরাট কষ্টে দিন কাটাইতেছে। স্যার, স্বামীটা মারা গেছে 15 বছর ধরে। এখন মনে করেন যে মারা গেছে, বাপের বাড়িতে জুতার দোকানটা নিয়ে করে ধরে খাইতেছি। এখন মনে করেন যে বেড়িরে থুয়ে গেছে, এখন কেউ তো নাই আমার ছাড়া। এখন মনে করেন যে আমি তো একটা মাও ফেল দিব তো পাই না। এখন মনে করেন যে মেয়েটারে কষ্ট মষ্ট করে লেখাপড়া করাইলাম, কিছু 6-5 পর্যন্ত লেখাপড়া আছে। লেখাপড়া করানোর পরে এখন মনে করেন যে মেয়েটা জুগাই গেল গা, বিয়ে শাদি দিবার পাই না স্যার। এখন কি করবো কন? এখন করবো তো কিছু নাই আমার। এখন মনে করেন যে জুতার হিরম কামও নাই। এখন মনে করেন মেয়েটা যুবক হয়ে গেল গা, মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ঋণ ধান করে দিছি বেড়িতে বিয়ে দেওয়ার পরে। এখন স্যার এখন তো মানুষের টাকা নাকি আমার টানা দিছে। এখন মানুষের টাকা পয়সা নিছি স্যার, নিয়ে এখন তো বেড়িতে বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পরে এখন মনে করেন মানুষের টাকা পয়সা তো চাইতেছে। এই যে জুতা সিলাই রেখা আর 2 লক্ষ টাকা মেয়ে বিয়ে হইতে খুব কষ্টে দিন কাটাই যাচ্ছে। আঙ্গুরন্তি চলাফেরা করে খাইতেছে। এখন খুব বিপদগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, মানবতার জীবনযাপন করছে। তার একমাত্র মেয়েকে ধারবাসী করে, ঋণবাসী করে বিয়ে দেওয়ার পর এখন যারা পাওনাদার তাকে প্রতিদিন তাণ্ডব করছে টাকা পরিশোধের জন্যে। তার গৃহহীন বলা চলে। সরকার এবং স্থানীয় প্রশাসন যদি তার পুনর্বাসনের ব্যবস্থা করত, তাহলে এই মহিলা একটু শান্তিতে, একটু স্বস্তিতে জীবনযাপন করতে পারত। আর পাশাপাশি সমাজের অনেক বিত্তবান আছে, এই বিত্তবান মানুষগুলো যদি একটু একটু করে সহায়তা করে, তাহলে এই সুফিয়া রবি দাসের যে কান্না, আহাজারি এবং ঋণদায়গ্রস্ত এই যন্ত্রণা থেকে সে মুক্তি পেত। সরকারের পৃষ্ঠপোষকতাতে ঋণ পরিশোধে বিধবা সুফিয়া রবি দাসের পাশে বিত্তবানদের হস্ত প্রসারিত হলে বাকি দিনগুলি একটু ভালোভাবে কাটবে এমন প্রত্যাশা সকলের।